ভূমিকম্পের মাত্রা ছিল 5.4, অর্থাৎ 1:54 দিকে জুমার নামাজের পরপরই যে ভূমিকম্পটা অনুভূত হলো সেই ভূমিকম্পের মাত্রা ছিল 5.4 মাত্রার ছিল। দর্শক, বেলা 1:54 দিকে, অর্থাৎ এই পবিত্র রমজান মাস জুমার নামাজ শেষ হয়েছে, জুমার নামাজের পরপরেই এই ভূমিকম্প অনুভূত হলো, অর্থাৎ বেলা 1:54 দিকে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড এই ভূমিকম্পের কিন্তু স্থায়িত্ব ছিল, মাত্র কয়েক সেকেন্ড ভূমিকম্প অনুভূত হয়েছে। কত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে দর্শক, সেই বিষয়টা আমরা একটু জানানোর চেষ্টা করব। তার আগে জানিয়ে রাখি যে 25 ফেব্রুয়ারি অর্থাৎ দুদিন আগেই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে, সেটা রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.1। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, অর্থাৎ এই মুহূর্তে যে ভূমিকম্প, কিছুক্ষণ আগে যে ভূমিকম্প অনুভূত হলো এখন থেকে 10 মিনিট আগে, সেই ভূমিকম্প অনুভূতের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয় সম্পর্কেও এখনো কিন্তু বিস্তারিত কোনো তথ্য আমরা জানতে পারিনি। আমরা জানানোর চেষ্টা করছিলাম যে ঢাকায় যে ঘন ঘন যে ভূমিকম্প অনুভূত হচ্ছে বা কয়েকদিন পরপর যে ভূমিকম্প অনুভূত হচ্ছে, এই ভূমিকম্পের ফলে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে নরসিংদীতে কয়েক দফায় বড় ভূমিকম্প অনুভূত হয়েছে। সেই ভূমিকম্পে 10 জনের মতো প্রাণহানি হয়েছিল, অর্থাৎ ঢাকা শহর সহ নরসিংদীতে, ঢাকা এবং নারায়ণগঞ্জে, এই 3 জেলায় বড় ধরনের যে ভূমিকম্পের ফলে কিন্তু 10 জনের প্রাণহানি হয়েছিল। দর্শক, আমরা জানানোর চেষ্টা করছিলাম, এটা হচ্ছে ইউরোপীয় উপসাগরীয় যে সেন্টারের তথ্য আছে, তারা বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.4, অর্থাৎ 1:54 দিকে জুমার নামাজের পরপরই যে ভূমিকম্পটা অনুভূত হলো সেই ভূমিকম্পের মাত্রা ছিল 5.4 মাত্রার ছিল। এটির উৎপত্তি স্থল ছিল খুলনা জেলা শহর থেকে 47 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে 18 কিলোমিটার দক্ষিণ পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 35 কিলোমিটার গভীরে, অর্থাৎ সমতল থেকে মাত্র 35 কিলোমিটার গভীরে এর উৎপত্তি স্থল ছিল। এটার মাত্রা ছিল 5.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন, বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এখন পর্যন্ত এই ভূমিকম্পের তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা কিন্তু পাইনি। 5.4 মাত্রার যে ভূমিকম্প অনুভূত হয়েছে, সেই ভূমিকম্পের ফলে কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা এই ভূমিকম্প অনুভূত হয়েছে। দর্শক, আমরা আরেকটু জানানোর চেষ্টা করছি যে এই যে ভূমিকম্প অনুভূত হলো, এই ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা আমরা জানানোর চেষ্টা করছি। যে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল, যেটা নরসিংদীতে 10 জনের প্রাণহানি হয়েছিল, 5.7 মাত্রার, এবং আজকে যে কিছুক্ষণ আগে যে ভূমিকম্পটি অনুভূত হলো সেটির মাত্রা ছিল 5.4, অর্থাৎ 5.4 মাত্রার এই ভূমিকম্পের ফলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এর উৎপত্তি স্থল ছিল খুলনা জেলা শহর থেকে মাত্র 47 কিলোমিটার দক্ষিণ পশ্চিম এবং সাতক্ষীরা থেকে 18 কিলোমিটার দক্ষিণ পূর্ব অঞ্চলে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ সমতল যে ভূপৃষ্ঠ রয়েছে সেই ভূপৃষ্ঠ থেকে মাত্র 35 কিলোমিটার গভীরে। বেশ কয়েক সেকেন্ড ধরে এই ভূমিকম্প অনুভূত হয়েছিল। আমরা যারা অফিসে রয়েছি, আমাদের যারা সহকর্মী ছিল, তারা কিন্তু তাৎক্ষণিকভাবে এটা মানে একটা বিপদের মধ্যেই পড়া যায় বলতে, একটা আতঙ্কের মধ্যে পড়ে যাওয়া বোঝায়, এরকম অবস্থায় ছিল যে সব কিছু দুলছে। কয়েক সেকেন্ড এর স্থায়িত্ব ছিল এই ভূমিকম্পের। এখন পর্যন্ত দর্শক কোনো ক্ষয়ক্ষতির তথ্য আমরা তাৎক্ষণিকভাবে পাইনি, হয়তোবা পরবর্তীতে জানা যাবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো ভবন ফাটল দেখা দিয়েছে কিনা বা হেলে পড়েছে কিনা বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা বা উৎপত্তি স্থল যেখানে আছে সেখানকার পরিস্থিতি আসলে কি জানা যাচ্ছে। দর্শক, এই 27 দিনে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসেই 10 দফা এই ভূমিকম্প অনুভূত হলো, ছোট বড় মাঝারি ধরনের এই ভূমিকম্প অনুভূত হলো। এর মধ্যে এই যে উৎপত্তি স্থল রয়েছে সেই উৎপত্তি স্থলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি।
খুলনায় এর উৎপত্তি স্থল রয়েছে এবং এর মাত্রা ছিল 5.4 মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়েছে। বেশ জোরে সোরেই আমরা কিন্তু অনুভব করতে পেরেছি যে ভূমিকম্প হচ্ছে। ঢাকার শহরের যে আবাসন ব্যবস্থা, সেই ব্যবস্থায় কোনো ধরনের কোনো ভবনে ফাটল নতুন করে দেখা দিয়েছে কিনা বা হেলে পড়েছে কিনা, কোনো ভবন ধসে পড়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। হয়তোবা সময়ের সাথে সাথে জানা যাবে যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা কোনো ধরনের হতাহতের খবর আছে কিনা এই ভূমিকম্পের ফলে। বেশ কিন্তু এই যে কিছুদিন পরপরই যে একটা ভূমিকম্পের যে একটা আতঙ্ক, এটা নিয়ে কিন্তু বেশ আতঙ্কই ছড়াচ্ছে। নভেম্বরে যে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছিল নরসিংদীর মাধবদীতে, সেখানে কিন্তু 5.7 মাত্রার সেই ভয়াবহ ভূমিকম্পে 10 জনের প্রাণহানি হয়। আমরা সরেজমিনে গিয়েছিলাম সেই নরসিংদীতে, যে দেখেছিলাম বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে এবং সেই সব ভবনগুলো বসবাসের অনেকটা অযোগ্য হয়ে পড়েছিল। সেই ভবনগুলো হেলে পড়েছিল। কয়েকটি ভবন আমরা দেখেছিলাম যে মাটি যেখানে উৎপত্তিস্থল ছিল মাটি, সেই মাটি কিন্তু পলাশবাড়িতে সেই মাটি ফেটে গিয়েছিল। সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করেছিলাম বা দেখিয়েছিলাম। নতুন করে এই যে দফায় দফায় যে ভূমিকম্প অনুভূত হচ্ছে, এটার আসলে কারণ কি? বড় কোনো ভূমিকম্পের শঙ্কা বা এই ধরনের কোনো পূর্বাভাস রয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু শঙ্কা করা হচ্ছে। যদিও ভূমিকম্পের আগাম কোনো পূর্বাভাস নেই যে কি ধরনের ভূমিকম্প, কোন মাত্রার ভূমিকম্প কোথায় অনুভূত হতে পারে, এরকম কোনো আভাস নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন যে ফল্ট লাইন রয়েছে, সেই ফল্ট লাইনের বিচ্যুতির ফলেই সেটা বারবার কিন্তু এই ভূমিকম্প অনুভূত হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প অনুভূত হতে পারে, সেই শঙ্কার কথাও কিন্তু বলছেন ভূতত্ত্ববিদরা বা বিশ্লেষকরা, বিশেষজ্ঞরা। তারা কিন্তু জানাচ্ছেন যে বড় ধরনের ভূমিকম্প যে কোনো মুহূর্তে হতে পারে, বাংলাদেশে হতে পারে, সেটা 8 মাত্রা বা তার বেশিও হতে পারে। এই ধরনের ভূমিকম্প হলে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে, সেই শঙ্কার কথাও বলা হচ্ছে বারবার। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, জরুরি সেবাগুলো প্রস্তুত রাখা, সেই বিষয়গুলো কিন্তু বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে। বলা হচ্ছে, দর্শক আরেকটু জানিয়ে রাখি শেষবারের মতো যে এই যে ঢাকার শহর সহ আশপাশের জেলা এবং ভারতের কিছু অংশে 1:54 অর্থাৎ জুমার নামাজের কিছুক্ষণ পরপরই যে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হলো, সেই ভূমিকম্পের মাত্রা ছিল 5.4। এর গভীরতা ছিল সমতল থেকে 35 কিলোমিটার গভীরে এবং সমতল থেকে 35 কিলোমিটার গভীরে, এবং এর উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে 47 কিলোমিটার দক্ষিণ পশ্চিম এবং সাতক্ষীরা থেকে 18 কিলোমিটার দক্ষিণ পূর্বে এর অবস্থান এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। এবং এই ভূমিকম্পের কারণে ভারতেরও কিছু অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন পর্যন্ত তাৎক্ষণিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য আমরা জানতে পারিনি। পরবর্তী লাইভে দর্শক আমরা জানানোর চেষ্টা করব যে কি পরিমাণ কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা কোনো হতাহতের খবর আছে কিনা, সেই তথ্য আমরা জানানোর চেষ্টা করব। দর্শক, এ পর্যন্তই ছিল ভূমিকম্পের সবশেষ তথ্য।